সীমা লঙ্ঘন উনি তো ওনার এলাকায় বেশ কয়েকবার বলছেন আর কি। উনি একবার একটা ঘটনার প্রেক্ষিতে বললেন যে আমার এলাকায় কোনো মসজিদে জামাতের কোনো ইমাম থাকতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। কোনো মুয়াজ্জিন যদি আজান দেয় সেখানে আজান দেওয়া, ওই মুয়াজ্জিনের মানে জামাতের কোনো মুয়াজ্জিনের আজান চলবে না। তো এই অবস্থা হাবিব ভাই মাঠেও বলেন, টিভিতে এসে সবার সামনে বলতেছেন। এবং উনি আর একটা জায়গায় বলছেন যে ধানের শীষের পরিবর্তে যদি দাঁড়িপাল্লা বা অন্য কোনো প্রার্থীর প্রতীকে কেউ ভোট চায়, সে জিব্বা নিয়ে সে ফিরে আসতে পারে, সুস্থভাবে ফিরে আসতে পারবে, জিব্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবে, এই জাতীয় কথাও হাবিব ভাই বলছেন। এখন হাবিব ভাইয়ের কথা কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক জনগণ ভালো করে বুঝবে। আমি একটু বলতে চাচ্ছি যে দেখেন, আজকে জিডিপির কথা বলা হচ্ছে, কেমন শেখ হাসিনা জিডিপি কোন জায়গায় রেখে গেছিল আর এখন কোন জায়গায় আছে। আর একটা বিষয় হলো, দেখেন আমরা যখন আগস্টে যখন অভ্যুত্থানটা হলো, সেই বিপ্লবের সময় আমরা আলু কিনছি 70 টাকা 80 টাকা কেজি। এখন আজকে বাজারে যান 30 টাকার 20 টাকা আপনি আলু পাবেন। এখন আজকে পেঁয়াজ, কোনো সবজির দাম কিন্তু বেশি, পেঁয়াজের দামটা আমরা 300 টাকা 400 টাকা কেজি কিনছি। এখন সেই পেঁয়াজ 60 টাকা কেজি কিভাবে খায় মানুষ বলেন? তাহলে পরিবর্তন তো হয় নাই ভাই। আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, যাকে 15 বছর ওনাকে ট্রিটমেন্ট করতে দেওয়া হয় নাই মুমূর্ষু অবস্থায়, এই জুলাই বিপ্লবের পরে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো। কেমন এই ছাত্ররা, আজকে ছাত্রদেরকে আমরা চিনি না। তাহলে বিএনপি কি গত 15 বছরে বেগম জিয়া কিংবা বিএনপির জন্য রাজনৈতিক সংগ্রাম লড়াই আন্দোলন করেনি? সংগ্রাম লড়াই আন্দোলন করছে, কিন্তু আপনারা একটা জিনিস জানেন, W=F×S, বলের বিপরীতে স্মরণ হতে হবে। আন্দোলন আমরা সবই করছি, বাট ওনাকে একদিনের জন্য আমরা বিদেশে নেওয়ার জন্য আন্দোলনে তো যুগপৎ আন্দোলনে আপনারাও ছিলেন। আমরাও ছিলাম, সবাই ছিলাম, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। এটা গেল একটা। আরেকটা কথা বলি যে আরেকটা হলো যে আমরা 91 সালের যে সরকারটা ছিল গণতান্ত্রিক এবং খুব ভালো নির্বাচনের মাধ্যমে, তারপরে কতদিন হরতালটা হয়েছে বলেন তো? কতদিন হরতাল হলো? কেন হরতাল করতে হলো? এবং কত মানুষ মারা গেল? এবং 96 সালের 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা খুব সুন্দর ইলেকশন একটা হয়েছিল। এটা জাতির জন্য একটা মানে খুবই মানে কি বলবো সম্মানিত একটা ইলেকশন হলো 12ই ফেব্রুয়ারি 96। এগুলো কিন্তু সবই আছে। এরপরে আরো এবারও শোনা যাচ্ছে যে এবারে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি নাকি হবে। সেটা কি হবে হওয়ার পরে না বুঝবো আমরা। এরপরে আরেকটা কথা আপনি বলছেন, আরেকটা হাবিব ভাই বলছে যে মানে 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী তো হয়েছিল। আপনারা একটু ভালো করে একটু বিষয়টা বুঝবেন, সেটা হলো 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, বাট কিছু কিছু আইন বিদ্যমান এর সাথে মানে আমাদের দেশের সাথে এমনভাবে জড়িত হয়ে গেছে যেটা তারা ভেনিশ করতে পারে। দাদা আছে, দাদা বলতে পারবেন যে কেন তাদেরকে আইনগুলো রাখতে হলো। আজকে আমরা কেন জুলাই আইনি ভিত্তির কথা বলতেছি, যে এটা যদি সংবিধানে আইনের মধ্যে নিয়ে আসা যায়। জুলাই সনদের আইনি ভিত্তি তো বিএনপি তো অস্বীকার করছে না। না, তারা তো মানে আইনি ভিত্তি স্বীকার করছে কোথায়? স্বীকার তো করছে না। তো হয়ে যাক না, আইনি ভিত্তিটা দিয়ে আপনারা মানে এটাকে সংবিধানে নিয়ে আসেন, নিয়ে এসে যদি কিন্তু আমি যতটুকু জানি, আমার ভুল হতে পারে, যে জায়গাটাতে বিএনপি বলছে যে জুলাই সনদকে সংবিধানের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া। না না না, কোনো জায়গায় বেশি গুরুত্ব কথা বলা হয়নি। সংবিধানের উপরে কে গুরুত্ব দিবে? সংবিধানে আনলেই তো আইন হয়ে গেল, সেটা মানতে আমরা বাধ্য হয়ে যাবো সবাই। কেমন সেটা করেন। এবং এটা করলে ভবিষ্যতে কেউ বাতিল করতে চাইলেও অনেক কিছু বাতিল করতে পারবে না, বাতিল হবে। এই জায়গাটা একটু বলুন ডক্টর হেলালুদ্দিন ভাই। সেটা হচ্ছে যেটা আমাদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা যেটা বললেন, যে নির্বাচনী তফসিল বা পরিপূর্ণ রোডম্যাপ ঘোষণা হলে, রোডম্যাপ ঘোষণার কথাই যদি আমরা বলি, তাহলে সবাই নির্বাচনমুখী হয়ে যাবে। এবং আপনার দল প্রায় 300 আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে, তাহলে আপনারা কিসের ভিত্তিতে দিলেন? আমাদের যেটা বক্তব্য খুবই ক্লিয়ার এবং সিম্পল, সেটা হলো যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না। আর নির্বাচন আসছে ফেব্রুয়ারি, এটা 1 মাসের ভিতরে এগুলো সবগুলো কাজ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। এই কাজগুলো করে আপনার ইলেকশনে সেই উদ্যোগটা বলেন। সেটাই তো আমরা সেটাই বলতেছি ভাই। আমাদের যে 7 দফা তো আমরা বলছি যে এগুলো খুব দ্রুত কাজটা করা যাবে এবং এটার জন্য 1 মাসের বেশি সময় লাগবে না। 1 মাস থেকে 2 মাসই লাগলো, কিন্তু নির্বাচনে আমরা তো সেটা হচ্ছে রাজনৈতিক নির্বাচনে যদি সুবিধা করতে না পারে আপনার নির্বাচন বর্জনও করতে পারেন। সেক্ষেত্রে এই প্রশ্নটি এসেছে যে আপনারা প্রার্থী চূড়ান্ত করলেন কেন? তারা তো কাজ করছে অনেক জায়গাতে। সেক্ষেত্রে আবার আলোচনাটা এরকম যে নির্বাচন হলে নির্বাচন করবে, মন চাইলে না হলেও ক্ষতি নেই।
না, আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমরা সকল ইলেকশনেই আমরা অংশগ্রহণ করেছি, সিট যা পাই আমরা অংশগ্রহণ করেছি। তো আমাদের বক্তব্য হলো যে এই আইন, আমাদের যেটা দাবি, এগুলো আইন সংশোধন এবং জুলাই সনদে আইনি ভিত্তি, এগুলো দেওয়ার জন্য সময় বেশি প্রয়োজন নাই এবং এইটাতে আমরা সহযোগিতা করতে চাই এবং এই কাজগুলো করার জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব। আমরা নির্বাচন বর্জন করবো এই কথা বলিনি, আমরা আন্দোলন করব।